মহোদয় বিশাল অঞ্চল কাউখালী, ভান্ডারিয়া এবং এই নেশারাবাদের বিশাল জনপ্রতিনিধি হিসেবে আল্লাহ তাকে কবুল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত আজকের এই মহতী জলসায় উপস্থিত শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, সম্মানিত ইমাম, মুয়াজ্জিন ভাইয়েরা, আল্লাহ রসুল ঘোষণা করেছে তিনি ইমামে রসুলের পেশা হিসাবে তিনি সমস্ত দিনের এই ইমাম হিসেবে তিনি নিযুক্ত ছিলেন। তার ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন ধারাবাহিক ভাবে সততা, ন্যায়পরায়ণতা, নিষ্ঠা, ইনসাফ, আদল, সকল উৎকৃষ্ট গুণে গুণান্বিত ব্যক্তিদের মাধ্যমেই এই ইমাম তার দায়িত্ব চলে এসেছে। আজ আপনারা সেই মহান দায়িত্বে অধিষ্ঠিত আছেন। আপনাদের আমল আখলাক, আপনাদের ইলম, আপনাদের দৈনন্দিন জীবনের ধর্মীয় কর্মসূচি কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত করে জনগণের প্রত্যেকটি মহল্লার মসজিদের মুসল্লিদের সাথে আন্তরিক গভীর হৃদ্যতা, সত্যতা বন্ধন করে দিন ইমান ইসলামের খাদমত সুচারুরূপে চালিয়ে যাওয়ার জন্য আমি আবার স্মরণ করাই দিলাম। মাননীয় সংসদ সদস্য মহোদয়, আমাদের দুঃখ, ব্যথা, বেদনা অবস্থা তিনি উপলব্ধি করে তার নির্বাচনী ইশতেহারের পূর্বের সকল কার্যগুলোকে সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়ার জন্য ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা আনন্দিত, আমরা আপ্লুত, গর্বিত, গৌরবান্বিত যে এইরকম একজন দক্ষ এই অঞ্চলের জন্য কিংবদন্তি একজন ক্ষণজন্মা সাহসী বীর পুরুষকে আমাদের নেতা হিসাবে পেয়েছি। নারায়ে তাকবীর। মাননীয় সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, মহিউদ্দিন নাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম। শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর নামের সাথে ওনার নাম। আবার বিছানো সেই মর্ম, সেই অর্থ, সেই দোয়া, সেই রুহানি তাওয়াজ্জু তার প্রতি রয়েছে। কি বলে ঠিক কিনা? এবং মহারাজ, রাজের উপরে মহারাজ, সাগরের উপরে মহাসাগর। সুতরাং যেটা সর্বোচ্চ স্তরে মানে নাম, সেটা সব দিক থেকেই তার মধ্যে বিধিবদ্ধ রয়েছে। মহতারাম হাজিরিন, আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়ের আন্তরিকতা, হৃদ্যতা, ভালোবাসায় আমরা সিক্ত হয়েছি। তিনি সংসদে ঘোষণা দিয়েছেন, মনে হয় যেন মরুভূমির মধ্যে এক পশলা বৃষ্টি পতিত হয়ে গোটা মরুভূমি সিক্ত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই ধরনের সাহসী পদক্ষেপ নিয়ে গোটা পৃথিবীর মানুষদেরকে, মুসলিম মিল্লাতকে তিনি সচেতন করেছেন। আমরা প্রাণ খুলে, হৃদয় মন উজাড় করে তার জন্য এবং দেশনেত্রী শেখ হাসিনার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এবং আমাদের বাংলাদেশের স্থপতি মরহুম রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের রুহের মাগফিরাতের জন্য এবং 15 আগস্ট কালো রাতে যারা এভাবে শাহাদাত বরণ করেছেন, নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন, তাদের পরকালীন জীবনের সুখের শান্তির জন্য আমরা সকল ইমাম, মুয়াজ্জিন প্রাণ খুলে, হৃদয় মন উজাড় করে দোয়া করব। ইনশাআল্লাহ আপনি আপনার কঠোর সাহসী ভূমিকা নিয়ে আপনি এগিয়ে যান, আমরা আপনার পাশে আছি। আপনি অত্র এলাকার অবহেলিত, দুস্থ, গরিব
মেহনতি হত দরিদ্র নিরন্ন মুমুক্ষ মানুষের পাশে আছেন। নির্বাচনের পূর্ব থেকেই এখনো ধারাবাহিক অব্যাহত গতিতে আপনার এই দান প্রজেক্ট চালু রয়েছে। আমি অনুরোধ জানাচ্ছি, দৃষ্টিভুক্ত করে আমাদেরকে যেভাবে শৃঙ্খলার সাথে খেদমত, আপনার সেবা, আপনি আমাদেরকে কৃতার্থ করেছেন, তাদেরকেও ভাবে একটি শৃঙ্খলার সাথে করতে পারলে ভালো হয়। সাধারণ মানুষের সাথে আপনার সাথে সার্বক্ষণিক একটা ছোট্ট একটা লেন, একটা রাস্তা থাকবে, যেটা দিয়ে আপনার সাথে সরাসরি মনের কথা ব্যক্ত করে প্রাণ খুলে দোয়া করতে পারবে। আল্লাহ আমাদের সকলকে সকল ক্ষেত্রে দ্বীন, ঈমান, আমল, ইসলামের ক্ষেত্রে তারাক্কি, উন্নতি, অগ্রগতি দান করুক। এতটা অঞ্চলের ভাগ্য উন্নয়নে আমাদের সম্মাননীয় সাংসদ জনমাননীয় মহিউদ্দিন মহারাজকে আল্লাহ সেই শক্তি, জাহিরি, বাতিনি, হিম্মত বলন্দ করে দেব, বলেন আমিন।